শরীর আর যেন সঙ্গ দিচ্ছে না, সিঁড়ি ধরে ধরে উঠতেছি। সমস্ত কাঠমান্ডু শহরটার একদম উপরে চলে আসছে। নারকেল 250। আমরা এই রোদের ভিতর দিয়ে মনির ভাইয়ের আমি কি কষ্টটাই করতেছি না। ও ভাই, আমি পারছি না। 360 স্টেপ সিঁড়ি ভেঙে এই মন্দির দেখার শক্তি বা সাহস, এই দুটোর কোনোটাই অধিকাংশ মানুষের হয় না। বাট আমার হয়েছিল ওই টাইমে। কিন্তু আমার সাথে এই মনির ভাই কিছুটা উঠেই পারলো না। সে নিচে গিয়ে, নিউটন আমি বসছি, তুমি যাও। তো আমি ফাইনালি এই 360টি সিঁড়ি ভেঙে এই মন্দিরটা দেখে নিয়েছি এবং সমস্ত কিছু ঘুরলাম আর আপনাদের কাছে শেয়ার করছি। আজ যাচ্ছি সেই মন্দিরে, চলুন যাওয়া যাক। তো নেপালের কাঠমান্ডু উপত্যকার পশ্চিমে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্বয়ম্ভূনাথ স্তূপ, যেটা আমরা এখন দেখতে যাব। তো এই রাস্তা দিয়ে আমি আর মনির ভাই মোটামুটি ট্যাক্সি করেই গেছি। কতটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর রাস্তায় পেয়ে গেলাম এক আইসক্রিমওয়ালাকে। আমার দারুণ লেগেছে, বাট মনির ভাইও খেলো না, আমিও খেলাম না। তো ফাইনালি আমরা এই যে মন্দিরের সামনে চলে এসেছি। এটা 160 স্টেপ সিঁড়ি, যেটা আপনাকে পার করে ওই উপরে উঠতে হবে। তো মনির ভাই কিন্তু এই সিঁড়ি উঠতে রাজি হলো না, বাট আমার সাহস নিয়ে যে এসছি যখন দেখেই যাব, আমি উঠতে শুরু করলাম। স্বয়ম্ভু শব্দের অর্থ হলো যা নিজে সৃষ্টি হয়েছে। কিংবদন্তি অনুসারে এক সময় কাঠমান্ডু উপত্যকায় একটা বিশাল হ্রদ ছিল। সেই হ্রদের মাঝখানে একটা অলৌকিক পদ্মফুল ফোটে এবং তা থেকে বিচ্ছুরিত হয় এই দিব্যজ্যোতি। এই মন্দিরে উঠতে গিয়ে আপনি সিঁড়ি থেকে উপর পর্যন্ত সব জায়গায় বানর ভরপুর দেখতে পারবেন। এই মন্দিরটি মানকি টেম্পল নামেও পরিচিত। বলা হয় মঞ্জুশ্রী যখন হ্রদ খনন করেছিল তখন তার মাথার উকুন থেকে এই পবিত্র বানরদের জন্ম হয়েছিল। এই বানরদের আজও অত্যন্ত ভক্তির সাথে দেখা যায়। স্বয়ম্ভূনাথ স্তূপ বিশ্বের অন্যতম প্রাচীন ও পবিত্র ধর্মীয় স্থান। এই মন্দিরটি বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 1979 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। আপনি কিন্তু এই মন্দিরের উপরে বসে টোটাল কাঠমান্ডু শহরটাই দেখতে পারবেন। আর এই চমৎকার দৃশ্য দেখতে হলেও অবশ্যই আপনাকে কষ্ট করে এতটা উপরে উঠতে হবে। আমার ভীষণ ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু উপরে এসে আমি পুরাই আমার ক্লান্তি চলে গেছে। এখান থেকে দেখা যায় কাঠমান্ডু শহর। আর এই পর্যন্ত ফিরে আসছি, তবে এইখান থেকে আমাকে 50 টাকার একটা টিকিট কাটতে হইলো। আর উপরে উঠতে হইলে 50 টাকা দিতে হবে। তো এশিয়ার ভিতর যারা তাদের 50, তার বাইরে যে দেশগুলা সেগুলা হচ্ছে 200 টাকা, 200 রুপি। দেখেন সব পিতলের। তো এখন স্থাপত্য ও বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানিয়ে আসেন। বুদ্ধর চোখ, স্তূপের শিখরে বুদ্ধের বড় বড় চোখ এবং ভুরু আঁকা রয়েছে, যা করুণা ও জ্ঞানের প্রতীক। চোখের মাঝখানে একটি নাকের মতো চিহ্ন রয়েছে, যা আসলে নেপালি সংখ্যার 1, যা ঐক্যের প্রতীক। এই মন্দিরের কাঠামো, স্তূপের গম্বুজটি পুরো বিশ্বকে উপস্থাপন করে। এর উপরে 13টি ধাপ রয়েছে, যা বুদ্ধত্ব লাভের 13টি পর্যায়কে নির্দেশ করে। শান্তিপুর মন্দির, এই কমপ্লেক্সের ভেতরে রয়েছে শান্তিপুর নামক এক রহস্যময় মন্দির। বিশ্বাস করা হয় যে এখানে এক তান্ত্রিক সাধু বহু বছর আগে ধ্যান করেছেন এবং খরা দেখা দিলে রাজা সেখানে প্রবেশ করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। এই স্বয়ম্ভু স্তূপা মন্দিরটি প্রায় 2500 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। তবে ঐতিহাসিক তথ্য অনুসারে রাজা মানদেব 5ম শতাব্দীতে এর সংস্কার করেন। হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই মন্দিরে দেখা যায়। আপনি এই মন্দিরে ভ্রমণের জন্য আর সিঁড়ি দিয়ে ওঠার সময় এরকম বুদ্ধ মূর্তি আপনি প্রচুর দেখতে পারবেন এবং বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি আর চমৎকার কারুকার্যে খচিত, যা দেখে আপনার মন প্রাণ ভরে উঠবে। নেপাল আসলে আপনাকে যাতায়াতে আপনি যে খরচই রাখেন না কেন, খাবারের পিছিয়ে আপনাকে যথেষ্ট একটা বাজেট রাখতে হবে। আপনি যদি কমও খান, কারণ দেখুন এই একটি তরমুজ খাচ্ছি একদম পাতলা, এটা 50। আর নারকেল 250, শসা 40, 30, বাকি 30, সরি। তো খাবার ব্যাপারে আপনাকে যথেষ্ট একটা বাজেট রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাকে যারা পছন্দ করেন অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।